ফিনল্যান্ডে বাঙালিরা কিভাবে ঈদ উদযাপন করলাম, চলুন আজকের ব্লগে তাই দেখব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন দুপুর ও রাতের দাওয়াত থাকায় আমি আগের রাতেই একদম 3টা পর্যন্ত কিছু ডেজার্ট ও সকালের নাস্তায় খাওয়ার জন্য খাবার রেডি করে রেখেছিলাম। আর আমি সকালে নামাজে যেতে পারিনি এই ছোট টেনটার জন্য। বড় ছেলে ঠিকই বাবার সাথে নামাজ পড়ে এসেছে, তো আসার পরে টুম্পা ভাবিরা আসলো, তারাও হালকা পাতলা নাস্তা করলো। আরও কয়েকজন ভাইয়ারাও এসেছিল, তাদের সাথে নাস্তা করে চলে গিয়েছিলাম দুপুরের দাওয়াত খেতে। ভেবেছিলাম ঈদটা হয়তো নিরামিষ কাটবে নিজের ঘরে বসে, হয়তো বা বাচ্চাদের টাইম দিয়ে, কিন্তু না, এই আয়োজনে সত্যিই মুগ্ধ ছিলাম। এত মজার মজার খাবারের আয়োজন ছিল, কি বলবো, সবার সাথে মিলে মিশে খাওয়া দাওয়া গল্প। যদিও আমার 2 বাচ্চার জন্য আমি আসলে তেমনভাবে কোথাওই গল্প করার জন্য বসতে পারি না, তারপরও অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছিল, ভালো লাগছিল। মাসিদি আর মিহানের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, তারা দৌড়োদৌড়ি করতে পারলেই খুশি। একবার বাবার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। আমি এই 2 ট্যান্টা বাচ্চার পেছনে সারাটাক্ষণ দৌড়েছি, কারণ ওরা তো কোথাও স্থির নয়, তাই আমিও আর স্থির হয়ে কোথাও বসিনি। এখানে খাওয়া দাওয়া এবং গল্প শেষে বাচ্চাদেরকে থামানোর জন্য বললাম, চলো লেকের পাড়ে যাই, ওখানে গিয়ে কিছুক্ষণ খেলা করবে। তারপর চলে গিয়েছিলাম একটি লেকের পাড়ে। এই লেকটা আসলে অনেক সুন্দর, কিন্তু এখন আসলে পানি সব জমে বরফ হয়ে আছে। আমাদের সাথে ছিল আমাদের এক ছোট ভাই, আর ছিল আমার ক্লাসমেট তমালিকা। তো সবাই মিলে ওখানে অনেকক্ষণ ছবি তুললাম এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম। আর ছেলেরা তো কোনো কিছুকেই ভয় পায় না, তারা দৌড়ে দৌড়ে একবার বরফের উপরে হাঁটছে, একবার পাথরের উপরে হাঁটছে, কোনোভাবেই তাদেরকে থামানো যায় না। আর বড়জন যা করবে ছোটজন তো তা করবেই। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম রাটিনার ভেতরে। রাটিনা হচ্ছে ফিনল্যান্ডের একটি শপিং মল, যেটা তাম্পেরেতে অবস্থিত। বড় ছেলের সাথে তমালিকা আপুও খুব এনজয় করছিল খেলতে খেলতে। ছোট ছেলে তো টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়লো। তারপরে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার রাতে বের হয়ে পড়লাম আরেকটা ভাইয়ার বাসায় দাওয়াতে। এবারে ঈদ মনে হচ্ছিল শুধু খাওয়ার উপর দিয়েই গেল, একটার পর একটা দাওয়াতই পাচ্ছিলাম। তো গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই চলে গিয়েছিলাম ভাইয়া ভাবির বাসায়। ভাইয়া ভাবির দাওয়াত রক্ষা তো করতেই হয়, সেই সাথে ভাবির এত মজার মজার খাবার, সেগুলো কি মিস করা চলে? প্রতিটা খাবার অনেক অনেকই আমি। মিষ্টি খাবার খাওয়া শেষে ঝাল খাবার খেলাম অল্প করে, কারণ সারাদিনে আসলে অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই রাতে ডিনার করেই চলে এসেছিলাম বাসায়। এখন যে আয়োজনটা দেখছেন, এটা ছিল আজকের। যদিও পহেলা বৈশাখের দিন, কিন্তু এটাও একটি ঈদের দাওয়াত ছিল। তাম্পেরেতে অবস্থানরত কয়েকজন ভাইয়া এবং তার ফ্যামিলি মিলে এই দাওয়াতটির আয়োজন করেছিলেন। আমরা সবাই সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম। এত মজার খাবার ছিল, কি বলবো। আজকেও আমরা অনেক মজা করে সব ভাইয়া ভাবি বাচ্চারা মিলে খাওয়া দাওয়া করেছি। ফিনল্যান্ডে আসার আগেও জানতাম না যে এখানে এসে এত সুন্দর কমিউনিটি পাবো এবং সবার এত ভালোবাসা পাবো। এখানে ঈদের সময় যখন আমরা একজন আরেকজনের বাসায় দাওয়াতে গেলাম এবং সবাই একসাথে গল্প গুজবের মধ্যে দিন পার করলাম, তখন বুঝতে পারলাম যে তারাই আসলে আমাদের পরম আত্মীয়। ভিনদেশে তো আসলে আর ক্লোজ তেমন কেউ নেই, তো তাদের সাথে মিলে মিশেই পার করলাম একটি সুন্দর ঈদ। ফিনল্যান্ডের প্রথম ঈদ আমরা আসলে অনেক ভালো করেই কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে আমার ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।